বাংলাদেশে কোটা সংস্কারকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়েছিল, এই আন্দোলন থেকে এবার দাবি আসলো বর্তমান সরকারের পদত্যাগের। এবং এই বাংলাদেশে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হাজার হাজার শিক্ষার্থীর সামনে এই মাইক দিয়ে এটির ঘোষণা দেন অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। বিকাল 5:30টার দিকে নাহিদ ইসলাম মাইকে সমবেত মানুষের উদ্দেশ্যে বলেন, মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। এক দফাটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন। এছাড়াও বিবিসির খবরে বলা হয়েছে যে বর্তমান সরকারের পদত্যাগ ও জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছে আন্দোলনকারীরা। এবং যেই দাবিটি ঘোষণা করা হয়েছে সেখানে ঘোষণাপত্রে বলা হয়েছে, যেহেতু বর্তমান সরকারের নির্দেশে নির্বিচারে গণহত্যা সংঘটিত হয়েছে, নারী, শিশু, ছাত্র, শিক্ষক, শ্রমিক কেউ এই গণহত্যা থেকে রেহাই পাননি, তাই হত্যাযজ্ঞের বিচারের পরিবর্তে নির্বিচারে ছাত্র জনতাকে গ্রেফতার করা হয়েছে। তাই সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে এই হত্যাযজ্ঞে। এই কারণে সরকারকে পদত্যাগ করার দাবি জানানো হয়েছে এবং সেখানে জাতীয় সরকার গঠনের দাবিও করেছে তারা। এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, আমরা জনগণকে মুক্ত করতে আবারও রাস্তায় নেমেছি। আমরা আজকে এক দফা দাবিতে এখন হাজির হয়েছি। এই এক দফা দাবির পাশাপাশি গতকালকে এই সমন্বয়করা ঘোষণা করেছিলেন আজকে সারা দেশে বিক্ষোভ এবং কালকে থেকে অসহযোগ আন্দোলনের কথা জানিয়েছিলেন। এছাড়াও বাংলাদেশে সিলেট, খুলনা সহ বিভিন্ন জায়গায় এই ছাত্র আন্দোলন কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে। এবং খবরে বলা হয়েছে খুলনাতে রণক্ষেত্রে পরিণত হয়েছে। চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসায় হামলা এবং সংসদ সদস্যের কার্যালয়ের আগুনের ঘটনার খবরও এইমাত্র খবরে উঠে এসেছে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবনের সামনে রাখা গাড়িটি ভাঙচুর করা হয়েছে। এবং এখানে শুধু চট্টগ্রাম, খুলনা বা কুমিল্লা নয়, আরও বিভিন্ন স্থানে সংস্কার বিরোধী এবং কোটা সংস্কারকে কেন্দ্র করে এখন আন্দোলন আরও জোরদার করেছে বাংলাদেশে ছাত্ররা। এছাড়াও আপনারা জানেন গতকালকেও আমরা বাংলাদেশে সংঘর্ষের কারণে কয়েকজন ছাত্রের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এছাড়াও একজন পুলিশকে হত্যা করার খবরও আমরা পেয়েছি। অন্যদিকে আপনারা জানেন আজকে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ছাত্রদের সাথে যে কোনো সময় তিনি বসতে চান এবং প্রধানমন্ত্রীর দরজা যে কোনো মুহূর্তে এবং সবার জন্য খোলা রয়েছে। তারা এই ক্ষেত্রে নাহিদ বলেছেন, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আপনি দরজা খুলে অপেক্ষা করুন, আমরা সংলাপ না আপনাকে উৎখাত করার জন্য আসব। শেখ হাসিনার পদত্যাগ করলেই হবে না, এই যেন খুন, লুটপাট ও দুর্নীতি এই দেশে হয়েছে তার বিচারও করতে হবে। এভাবেই প্রধান সমন্বয়ক বা অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আজকে এক দফা দাবির কথা উল্লেখ করেছেন। আপনারা জানেন কোটা সংস্কারকে কেন্দ্র করে বাংলাদেশে সহিংসতা শুরু হয়েছিল জুন মাসের প্রথম দিক থেকেই এবং জুন মাসের মাঝামাঝি থেকে বাংলাদেশে এটি সহিংসতায় পরিণত হয় এবং 200 উপরে বলা হচ্ছে 217 থেকে 18 জনের এখন পর্যন্ত অফিসিয়ালি মৃত্যু হয়েছে বাংলাদেশে। মোহাম্মদ আব্দুল হান্নান, টুই নিউজ, যুক্তরাজ্য।